খবর, একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তনয়া, এবার সাধারণ মানুষের অর্থাৎ যেটাকে আমরা লাইফ লাইন বলি সেই রেল নিয়ে আলোচনা করব। কেননা কয়েকদিন ধরে আমরা দেখে আসছি যে একের পর এক রেল দুর্ঘটনা, প্রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে পরপর 3বার রেল দুর্ঘটনা। শুরুটা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে, তারপরে ডিব্রুগড় এক্সপ্রেস, তারপরে হাওড়া মুম্বাই এক্সপ্রেস। একের পর এক দুর্ঘটনা, বারবার রেল মন্ত্রকের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা এবং একই সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে রেলমন্ত্রী বলা হয়েছে। কিন্তু তনয়, এখানেই তো প্রশ্ন উঠছে যে বারবার আমরা দেখেছি যে সমস্যার সমাধান না করে অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু সাধারণ মানুষের স্বার্থ নিয়ে তো কেউ ভাবছে না। রাজনীতি করবার জন্যই হয়তো রাজনৈতিক নেতারা তারা এই মুহূর্তে বসে রয়েছেন। আর যখন যেমনটা তুমি বললে যে বিতর্ক এবং তার পাশাপাশি রেলমন্ত্রীকে নিশানা করা হচ্ছে, তখন গতকাল আমরা দেখলাম সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী তিনি কিন্তু জবাব দিলেন। অশ্বিনী বৈষ্ণব পরপর যে রেল দুর্ঘটনার সাক্ষী রয়েছে গোটা দেশ, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রেল মিনিস্টার বলে যে কটাক্ষ বিরোধীরা বারংবার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে, গতকাল সেই কটাক্ষের জবাব দিয়েছেন সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী। রেল বানানোর লোক তিনি নন এবং কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি, এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে অশ্বিনী বৈষ্ণবকে। গতকালের সেই ছবি একবার আপনাদের সামনে তুলে ধরি, ঠিক কি বলেছিলেন রেলমন্ত্রী। জুলাইয়ে কখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কখনো ডিব্রুগড় এক্সপ্রেস, তো কখনো ফাঁসি দেওয়ার রাঙাপানি। বারবার রেল দুর্ঘটনা, বারবার প্রাণহানি। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। যাত্রীদের হাহাকারের মাঝে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা। মঙ্গলবার একের পর এক খোঁচা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। বৃহস্পতিবার এর জবাব দিলেন অশ্বিনী বৈষ্ণব। साल के अपने राज्य में 1 किलोमीटर पर भी एटीपी क्यों नहीं लगा पाए? क्यों नहीं लगा पाए 1 किलोमीटर भी एटीपी? आज ये प्रश्न पूछने की हिम्मत करते हैं? अपने कार्यकाल को देखे, अपने गिरेबान में जाके, अपने गिरेबान में पहले झांक के बताएं। इसी हाउस में ममता जी जब रेलवे मिनिस्टर थी, वो अपने एक्सीडेंट के नंबर बताती थी, 0.24 से 0.19 पे होने पर इतनी तालियां बजाते थे। आज 0.19 से 0.03 इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं। क्या है ये बात? রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিশন ডিভাইস বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে গোড়ায় গলদ ছিল এমনও দাবি করেছেন রেলমন্ত্রী। मैंने जब मिनिस्टर था, मैंने एंटी कोलिशन डिवाइस तैयार किया था। एंटी कोलिजन डिवाइसेस लाए गए 2006 में, करीब 1,500 किलोमीटर लंबे ट्रैक्स पे लगाए गए। लेकिन अध्यक्ष जी, किसी भी सेफ्टी सिस्टम का प्राइमरी पॉइंट होता है SIL सर्टिफिकेशन, सेफ्टी इंटीग्रिटी लेवल का सर्टिफिकेशन। एक प्राइमरी चीज होती है किसी भी सेफ्टी सिस्टम में। अनफॉर्चुनेटली एंटी कोलिजन डिवाइसेस का कोई सेफ्टी सर्टिफिकेशन था ही नहीं। রেল হোক কিংবা দেশের সেনাবাহিনী, কাউকে খাটো করতে ছাড়ে না বিরোধীরা। তীব্র নিশানা রেলমন্ত্রীর। कभी ये फौज को नीचा दिखाने का काम करते हैं और कभी रेलवे को नीचा दिखाने का काम करते हैं। ये राजनीति नहीं चलेगी अध्यक्ष जी। দেশের খেটে খাওয়া মানুষের লাইফ লাইন, আর সেই লাইফ লাইনই কাটছে শত শত প্রাণ। সমস্যার গভীরে না গিয়ে বিজেপি সরকারের উপর দায় ঠেললে আখেরে ক্ষতি কিন্তু হচ্ছে সেই আম আদমিরই। রিপাবলিক বাংলা। তনয়, দেখাচ্ছিলাম যে রেলমন্ত্রী তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে তার ওপরে যে অভিযোগের আঙুলগুলো তোলা হচ্ছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। ঠিক মূলত কি না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি পদক্ষেপে রেলকে কাঠগড়ায় তুলেছেন এবং একই সঙ্গে বলেছেন যে কেন্দ্রের ব্যর্থতা। অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন। আচ্ছা সপ্তর্ষিবাবু, একটা কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এককালে রেলমন্ত্রী ছিলেন, তিনি বারবার বলছেন যে অ্যান্টি কলিশন ডিভাইসটা যদি ঠিক হতো তাহলে দুর্ঘটনা রোখা যেত।
কিন্তু সবার আগে প্রয়োজন যেটা জানা যে ইউপিএ সরকারই এই অ্যান্টি কলিশন ডিভাইসটাকে ব্রাত্য করে দিয়েছে, এটা কোনো যুক্তি নেই, সেটাকেই ব্রাত্য করে দিয়েছে। তাহলে কি বারবার একটা শিখুন্ডি করা বা অজুহাত খোঁজা? না, আসলে দেখুন, এটা হচ্ছে রাজনীতি করতে হবে। এখানে দেশের নিরাপত্তা হোক বা দেশের লাইফলাইন যদি রেলকে বলি সেটা, এখানে যে কোনো দুর্ঘটনা সত্যি মর্মান্তিক, এটা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে না হয় সেটা করতেই হবে। কিন্তু আমরা শুধু একটা বিষয় পাচ্ছি যে সরকার পক্ষকে আমি ঘোলা জলে ফেলতে পারি, এই প্রবণতার জন্য আপনি যখন এই দেশে সার্জিক্যাল স্ট্রাইক হয়, বিরোধী দল সেই সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও চায়। দুর্ভাগ্য এখানেই একের পর এক দুর্ঘটনা হচ্ছে। গত 2 মাসে আমরা 3খানা দুর্ঘটনা দেখেছি। এটা সত্যি খুব খারাপ, খুব মর্মান্তিক। পাশাপাশি এই রকম সদর্থক রেলমন্ত্রী ভারতবর্ষ দেখেছে কখনো? বালাসোরে যখন দুর্ঘটনা ঘটেছিল রেলের, তখন উনি 72 ঘন্টা এক জায়গাতেই বসেছিলেন। আপনি দেখেছেন কোনো রেলমন্ত্রীকে? আমরা শুধু যুক্তির পরে যুক্তি দিই রাজনীতিতে ঘোলা জলে মাছ ধরবার জন্য। একটা রাজনীতির যেখানে সুরক্ষা, দেশের স্বার্থ যেখানে প্রশ্ন, সেখানে আমরা কিন্তু সেটা থেকে সরে যাই অদ্ভুত রকম। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা বলছেন সেটা তো বারবার উনাকে জানা উচিত যে ওই রক্ষা কবচের যে প্রশ্নটা, ওটা কোন সময় লাগু হয় এবং কোন সময় সেটাকে ব্রাত্য করে দেওয়া হয়। এই অঙ্কের হিসেব উনি অনেক রকম সরলীকরণ করতে পারেন, এই অঙ্কের কোনো উনি উদাহরণ দিতে পারছেন না বা ব্যাখ্যা দিতে পারছেন না। দেখুন, এখন দুর্ঘটনাটাকে মানে গাফিলতিটাকে যদি এখন দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়, সেটা থেকে বড় আর কিছু হয় না। কারণ এত বড় মিথ্যাচার, এক মাসে যাদের 8খানা দুর্ঘটনা হয়, শুধু জুলাই মাসে 8 বার রেল দুর্ঘটনা হয়েছে। এরপরে তারা বলছে এটা দুর্ঘটনাটা নিয়মিত কর্মসূচিতে বদলে গেছে। মানুষ রেলে চাপতে ভয় পাচ্ছে, মানুষ রেলে চাপতে ভয় পাচ্ছে, বিশ্বাস করতে পারছে না রেলকে। না না, আরে কিসের এগুলো করছেন আপনারা? গাফিলতি। একটা স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, আগের স্টেশন থেকে যখন আরেকটা ট্রেন ছাড়ছে তার কাছে কোনো রিপোর্ট নাই যে কিন্তু অন্য স্টেশনে মালগাড়ি কর্মসূচিতে এই শব্দ আপনি প্রত্যাহার করুন। আপনাদের কথা, আপনারা যে পশ্চিমবঙ্গ অন্য রাজ্য বানাতে চাইছেন, দেশ বানাতে চাইছেন, এই ছোট মানসিকতাটা আপনাদের প্রমাণ করছে। এটা কখনো বলবেন না। মানুষ শুনছে আপনাদের কথা, আপনার কথা, আপনার নেত্রীর কথা। 9-11 সালে কবে রেলমন্ত্রী ছিলেন, তখনকার ডিভাইস দিয়ে এখন গল্প ফাঁদছে নতুন করে। এতদিন দুর্ঘটনা হলো না, আজকে গাফিলতি যখন আপনারা করছেন তার দায় 1911 সালের ডিভাইস। এগুলো গল্পে এগুলো বসে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করাটাকে বেশি প্রয়োজন নয়। গাছে তোলা যায়, সেটা এই রেল মন্ত্রকের কথা শুনে বোঝা যাচ্ছে। সমাধান কোথায়? দেখো, এটা সমাধান একটাই, রাজনৈতিক দল তার রাজনৈতিক অ্যাঙ্গেলে কথা বলবে, সার্বিকভাবে আমরা এখানে রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদের কথা বলবো। দেখুন, অবান্তর কাউকে দোষারোপ করার রাজনীতিতে অন্তত আমরা বিশ্বাস করি না। কিন্তু এটা তো ঠিক যে আমার টেনিওরে যদি ঘটনা ঘটে থাকে, সে যদি আজকে আমাদের যদি কেউ রেলমন্ত্রী থাকতো, তাকে ওই জন্য ফেস করতে হতো, ওনাকে এটা ফেস করতে হবে, এটা কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আমার যেটা মনে হয় এর সলিউশন কি, ধরুন এক একটা গার্ড, এক একটা ড্রাইভার, এদের দেখা যাচ্ছে এরা যতটা কাজ করার কথা তার থেকে বেশি কাজ করতে হচ্ছে। এর কারণটা কি? রিক্রুটমেন্ট। এই যদি আজকে রিক্রুটমেন্ট যদি 1 মিনিট রিক্রুটমেন্ট যদি করা যেত ঠিক সময়ে সময়, এবং এর পাশাপাশি যে আরও আপগ্রেডেড ডিভাইস এবং সব থেকে বড় কথা বিনিয়োগ বাড়ানো। আজকে আমার রেল ইজ আ লাইফ লাইন অফ আওয়ার কান্ট্রি। এখানে খালি রেল মানে কিন্তু বন্দে ভারত নয়, খালি দুরন্ত নয়, খালি শতাব্দী নয়। রেল মানে হচ্ছে লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো, লোকাল ট্রেনের বেশি সংখ্যক ড্রাইভার নিয়ে আসা, গার্ড নিয়ে আসা, আরও অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম করা, বিনিয়োগ করা, এবং সব থেকে বড় কথা রেলকে রাষ্ট্রের হাতে রাখা। আমরা একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি বর্তমান সরকারের তরফ থেকে যে রেলকে যে রেল একটা রাষ্ট্রীয় সংস্থা, মানে রেলের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, এখান থেকে লাভের থেকে মেন এজেন্ডা হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। এবার এই সার্ভিস এখানে এত সংখ্যক মানুষের চাকরির জায়গাটা রয়েছে, আমি বলছি এই সার্ভিস প্রোভাইডের জায়গাটা থেকে তো রেলকে নোশন নিতে হবে। আমরা দেখছি যদি বিনিয়োগটা চলে যায় হচ্ছে বেসরকারি হাতে, তাহলে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটবে এবং সরকারকে আরো আমি বলছি রাহুল গান্ধীকে একজন ড্রাইভারের সাথে কথা বলতে গিয়ে শোনা গেল, তারা বলছে যেখানে 60 জন ড্রাইভারের দরকার, আমাদেরকে 2 জন ড্রাইভারকে দিয়ে সারা রাত ধরে 2-3 দিন ধরে আমরা ঘুমাতে পারছি না, আমরা রেল চালাচ্ছি। তাহলে দুর্ঘটনা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে যদি একটা মানুষ ঘুমাতে না পায়। এখানে একটা প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যখন দুর্ঘটনা ঘটেছিল তখন রেলওয়ে সেফটি কমিশন যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টটা সামনে দিয়েছিল, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে কর্মচারীরা বা বিশেষ করে রেলের স্টাফরা বিশ্রাম পেলেও সেক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল সমন্বয়ের অভাব ছিল।
গাড়ির সঙ্গে যে মালগাড়ির চালকের মধ্যে কোনো ওয়াকি টকি ছিল না, তাহলে এই যে সমন্বয়ের অভাবটা এতগুলো প্রাণ কেড়ে নিল, সেই দায় তো রেল কোথাও গিয়ে অস্বীকার করতে না, পারবে না। 100 বার রেল তো অস্বীকার করছেন না, রেলমন্ত্রীও তো অস্বীকার করছেন না। এই কোঅর্ডিনেশন এবং রেলের আপগ্রেডেশন সব সময় চলছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গা, একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নীত হওয়ার জন্য মাঝখানের যে সময়, এটা অন্তত বিরোধীদের স্বয়ং এতে মধ্যে যেতে হয়। কিন্তু আমরা কি দেখছি, বিরোধীরা একটা ছোট কোনো বিষয় পাচ্ছে, সেই বিষয়টাকে এতভাবে বড় করে, শুনুন শুনুন, মৃত্যু দুর্ঘটনা সবসময় মর্মান্তিক, আমি সেটা একসময় মানছি, আমি একবারও বলছি না। কর্মী নিয়োগ, এই তো রিসেন্টলি কর্মী নিয়োগও শুরু হয়েছে। 60 জন যেখানে 3-4 বছর নিয়োগ হয়নি, এখন নিয়োগের বিজ্ঞপ্তি হবে, প্রতি বছর নিয়োগ করতে হবে। নিয়োগ তো চলবে। নিয়োগ নেই, রেলের কোনো রিক্রুটমেন্ট হয়নি। কি বলছেন, কর্মচারী নেই, চালাবে কে? সেই গাফিলতিগুলোকে ঢাকতে আপনারা বলছেন ডিভাইস। এগুলো হাস্যকর কথা। সত্যসিধা মানুষ, সাধারণ মানুষ এই রেলে চড়ে, একটা করে সবুজ পতাকা উড়িয়ে দামি দামি রেলের টিকিট বিক্রি করলে একটা দায়িত্ববান বিরোধীর উচিত দেশটাকে সুচারুভাবে চালানো। লাইফ লাইন যদি লাইফটাই কেড়ে নেয় তাহলে কি হবে? 1.5 মাসের মাঝে আমরা দেখলাম যে 4 বার ট্রেন দুর্ঘটনা, মাত্র 1.5 মাস, তার মাঝে 4 বার দুর্ঘটনা। হ্যাঁ, নিশ্চয়ই। মানে লাইফ লাইনটাই তো লাইফটা কাটছে। লাইফ লাইন লাইফ কেড়ে নিচ্ছে, এটা সত্যি মর্মান্তিক। এর জন্য যদি গাফিলতি থাকে, রেল তদন্ত করছে, যারা যার জন্য দায়ী বা দায়িত্ব রেল দপ্তর করছে, তো সেটা করছে না, তো সেটা না, সেটা তো করছে না। আপনি এত মানুষ এখনো পর্যন্ত ডিভাইসের গল্প বলে মানুষকে ভুল বোঝাচ্ছে। আরে দাদা, ডিভাইসটা তো আপনার মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন সেই সময়টা, সেটা তো একটা বিষয় যেটা যে আমরা চাইবো যে সাধারণ মানুষ যাতে পরিষেবাটা পায়, রাজনীতিটাকে দূরে রেখে, সেক্ষেত্রে অ্যান্টি কালেকশন ডিভাইসটা তো ইউপিআই বলেই বাদ হয়ে গেছিল, তাহলে সেটা নিয়ে এখন রাজনীতির কি কোনো প্রয়োজন রয়েছে? লোক মিলে পরিষেবা দিচ্ছেন, এবার এই লোকগুলো যদি না থাকে শোটা করবেন কি করে? রেলে লোক নিয়োগ নেই, লোক নেই, কোথা থেকে পরিষেবা পাবে? কমিউনিকেশনটা করবে কে? লোকই যদি না থাকে, ওই তো বলছে যে একজন গার্ডের সাথে ড্রাইভারের কন্ট্যাক্ট করছে না, লোক নেই, অর্থাৎ এখানে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। ড্রাইভার ঘুমাতে পারছে না, 3-4 দিন 5 দিন ধরে কন্টিনিউ ডিউটি করাচ্ছেন, সে অটোমেটিক্যালি চোখ লেগে যাবে সামনে তার, সে ফলো করবে। কিন্তু শুভজিৎ, এখানে তো একটা প্রশ্ন যে অভিযোগ পাল্টা অভিযোগ, এটা তো নয়, এটা তো সমস্যার সমাধান দরকার। বাসুদেব আচার্য দীর্ঘদিন রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, নিশ্চিতভাবে আপনারা জানেন, বহুদিনের সাংসদ। সার্বিকভাবে এখানে অভিযোগ পাল্টা অভিযোগের কথা আমি বলছি না, কিন্তু এর জন্য তো একটা ইটস এ সিরিয়াস কনসার্ন। এর জন্য একটা দরকার পড়লে বিভিন্ন দলের, রাজনৈতিক দলের লোককে ডাকা হোক, দরকার পড়লে যারা রেলওয়ে এক্সপার্ট, বলতে গেলে প্রত্যেকই রাজনৈতিক দলের নেতাদের ডাকা হোক, একসঙ্গে বসা হোক এবং সর্বদলীয় বৈঠক করা হোক, কোথায় কোন জায়গায় সমস্যা রয়েছে, কোথায় গাফিলতি রয়েছে, সেটা আগে ডিটেইন করা হোক, সেটা আগে খোঁজা হোক এবং তারপর সমাধান সূত্র বার করা হোক অতি দ্রুত। তার কারণ ওই যে পৌলমী বলল যে লাইফ লাইন, যেখানে লাইফটাই থাকছে না, সেখানে আর লাইফ লাইনের কথা কোথা থেকে আসে?